সম্মানিত দ্বীনী বৈঠকের মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দ্বীনী বৈঠকে বক্তব্যের বিষয় আদর্শ পরিবার। আমরা আদর্শ পরিবার নিয়ে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। পরিবার আদর্শ করতে পারলেই মানুষের জীবনে সফলতা রয়েছে। নিজেও বাঁচল, পরিবারকে বাঁচাতে পারল। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও আর তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। অত্র আয়াত দ্বারা বোঝা যায় যে মানুষ ইচ্ছা করলে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে এবং পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাতে পারে। আসলে কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। যার কারণে আল্লাহ তাআলা এভাবে বলছেন, মানুষ তো আজ আছে কালকে নেই। মানুষের আসার সিরিয়াল আছে। ডাক্তার জানে বাচ্চা কবে জন্ম নেবে মোটামুটি, মাও জানে মোটামুটি বাচ্চা কতদিন পেটে থাকে, কিন্তু চলে যাওয়ার সিরিয়াল নেই। কে কখন যায়, কে কখন যাবে, মানুষের হিসাব নেই, একেবারেই নেই। তাই যেহেতু চলে যাওয়াটা হিসাব ছাড়াই, কাজেই সবচেয়ে যেটা কঠিন জায়গা সেটা নিয়ে বিবেচনা করা উচিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী জীবনে এমন কোনো দিন সালাত আদায় করেননি যেই সালাতের শেষে তিনি জাহান্নাম থেকে বাঁচতে চাননি। আমরা দিনাজপুরের মানুষ হিসাবে সালাতের নিয়ম নীতির সাথে বেশি সম্পৃক্ত মর্মে আমরা দোয়ায়ে মাসুরা বলে সালাম ফেরার পূর্বে দুটা দোয়া পড়ে থাকি। একটা হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আর একটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। তো আল্লাহর নবী একদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেছিলেন, আল্লাহর নবী আল্লিমনি দুআআন আদুবিহি ফি সালাতি। আচ্ছা আল্লাহর নবী, এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আচ্ছা আল্লাহর নবী আমাকে একটা দোয়া শিখিয়ে দেন তো, যেটা আমি আমার সালাতে বলবো। এটা আবু বকর সিদ্দিকের দাবি। তখন আল্লাহর নবী তাকে শিখিয়ে দিলেন যে ঠিক আছে, আপনি বলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ আমি নিজের প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছি, মানে অনেক পাপ করেছি। ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি, তুমি আমার প্রতি দয়া করো। ইন্নাকা আনতাল গাফুরুর রহিম, আপনি হচ্ছেন ক্ষমাশীল, আপনি হচ্ছেন দয়াশীল। এই দোয়াটা আপনি পড়েন। এটা হলো দোয়ায়ে মাসুরার এক অংশ। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী কোনোদিন সালাতের সালাম ফিরেননি
এই দোয়াটা না পড়ে, সেটা কি? আল্লাহর নবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে আমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এই ছেলে, ওই যে আমার পিছনে কথা বলছে ওটা আমি রক্ষা করব? যারা আপনারা জিম্মেদারি নিয়েছেন তারা দেখেন পিছনে কোন সাহসে কথা বলে। তোমরা যারা ছেলেরা দায়িত্ব পালন করছো তারা পুরো পরিবেশ কন্ট্রোল করো, মানুষকে বসার জন্য অনুরোধ করো, জায়গা না থাকলে দাঁড়িয়ে থাকেন। আমি অনেক পথ অতিক্রম করে এসেছি, কয়েকদিন যাবত আমি সফরে আছি। আমি বৃহস্পতিবার গেছিলাম নোয়াখালী, শুক্রবারে গেছিলাম খুলনা জুমার খুতবার পরে। খুলনা থেকে ঢাকা গেছি, ঢাকা থেকে এখন আসছি। আমি আপনার চেয়ে বেশি ক্লান্ত আছি, দয়া করে আপনি আমাকে কোনো প্রয়োজন দেখায়েন না। আপনাকে আমি খুব ভালোবাসি, এটাই ঠিক। চিরির বন্দর 10 কিলোমিটার আশেপাশে যারা মুসলমান, মাঝাব অমাঝাব বলে কোনো কথা নেই, যারা মুসলমান তারা তো সবাই আসবেই, এটা আমার দাবি। এতটা অঞ্চলে যারা হিন্দু আছে তারাও আসবে, এটা আমার দাবি। আমি জাতিকে ধর্মের নামে কোনোদিন ফাঁকি দিইনি। অতএব জাতির একটা আস্থা বিশ্বাস থাকা উচিত, সেই সুবাদেই জাতি আসবে, এইটা আমার ঐকান্তিক দাবি। আমার দাবি উপেক্ষা করে দিন ধর্ম মেনে এই মুহূর্তে ব্যবসা বাণিজ্য করে খুব একটা সফলতা অর্জন করবেন তা আমার মনে বলে না। কেননা ইসলাম বিকৃত হয়ে আছে, সৌদি আরব থেকে বের হয়েছে আরবি ভাষায়, ইরাকে গিয়ে আরবি ভাষাতে আরও নতুন ধর্ম বানানো হয়েছে, সেইগুলো ইরানে গিয়ে ফার্সি ভাষায় হয়েছে, সেই ফার্সি ভাষায় পরিবর্তন হয়ে 750 বছর ভারতে থেকেছে। যারা ভারতে মানুষকে শাসন করেছে মোগলেরা, তারা সবাই ছিলেন ইরানের মানুষ, তরিকাপন্থী। কাজেই এই দেশের মাটিতে আসল ধর্মের চেয়ে বিকৃত ধর্ম অনেক অংশ আছে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। আমি তার নমুনা দিনাজপুরের মাটিতে শতদিন হাজারো দিন দেখিয়েছি, 90 সাল থেকে না আজ অবধি। আজকে 1 মিনিট দেখাই, এটা কোরআন মাজিদ, খুব ঝকঝকে করে ভালো মানের পাতা দিয়ে ছাপানো আছে। এই দেখেন হেডলাইন আছে দুয়া ও খাতমিল কোরআন। তা আমি 30 বছর আগে বলেছি যে কিয়ামত পর্যন্ত সময়, মানে আমার মরা পর্যন্ত সময়। আর পরের পৃষ্ঠে মানে এক পৃষ্ঠে এটা নবীর বানানো দোয়া নয়। তাতে আমি 2-1 মাস সময় দিইনি, কিয়ামত পর্যন্ত সময় দিয়েছি। প্রমাণ করতে হবে যেটা নবীর দোয়া। কথা বুঝতে পারেননি তো? আমি কি বলতে চাইলাম, ধর্ম বিকৃত আছে। এই জন্য আমি আপনাদের কাছে দাবি রাখি, আমি আপনাদের খুব কাছের মানুষ। জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুরের কারণে আরও কাছাকাছি হয়েছি। মর্মে
কোনোদিন উপস্থিত হলে আপনি উপস্থিত হবেন, এটা আমার ঐকান্তিক দাবি। আরো শত কথা। আজকের মতো এইটুকু। আর না হলে বই লেখা। আর একটা কথা আপনাকে জানাই, এই দেশে একটা বই আছে, তার নাম মুকসিদুল মুমিনিন। সেই বই একটা হেডলাইন আছে, সেই হেডলাইনটা হচ্ছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। হেডলাইনটা কি বলেন তো? অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। এখন যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। তা আমিও পড়ে দেখলাম, দেখি কি আছে। তবে আমি বিবাহিত অবস্থায় পড়েছি, তাকে আমি দেখিনি। এখন দেখি লেখা আছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এরকম কথা লেখা আছে। সবগুলোই কথা একবারে সরাসরি কোরআন মাজিদের বিরোধী। আল্লাহ তাআলা বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জমি। তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকেলেই কি, দুপুরেই কি, সফরের পূর্বেই কি, ভরা পেটেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। তো আল্লাহ বলছেন, কি করে লেখক এভাবে লিখতে পারেন? আমি দীর্ঘ 90 সাল থেকে না আজ পর্যন্ত চলে যেটা আজ করেছি, যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আজকে বেঁচে থাকতেন এরকম পরিবেশে, তাহলে তিনি এদেশের শতকরা 1999 জন আলেম বক্তাকে আজীবন জেল দিয়ে দিতেন। এরা বাইরে থাকার সুযোগ পেত না। তার মধ্যে এরা ছাপাচ্ছে, যে এই কোরআন মাজিদ যারা ছাপিয়েছে তারা জেলে থাকত, বাইরে থাকার কোনো সুযোগ নেই। লেখক সহ উনি উমর, 20-15 হতো না তার হাতে, আর 19 19.5 হবে না তার হাতে। তার নাম উমর, অর্ধ পৃথিবীর খলিফা, কোষাগর বুদ্ধিজীবী, রাজনীতিবিদ উমর রাদিয়াল্লাহু তাআলা। যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটত না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। ওয়া হাদ্দিসু আন বানি ইসরাঈল আল হারাজ, বানি ইসরাঈলের কাহিনী বলো। এখন আল্লাহর নবী বলবেন, তাহলে তোমরা জান্নাত পাবা। আমার একটি কথা বলা থাকলে জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরাঈলের কাহিনী বলো। 3, তাহলে তোমরা জান্নাত পাবা। এটা হলো মিল। কিন্তু আল্লাহর নবী এভাবে বললেন না। বললেন, 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরাঈলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, দাপট যাই থাক না কেন, সে জাহান্নামে যাবেই। আল্লাহর নবী এভাবেই বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ,
তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমরা তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এক মিনিট, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো কিভাবে, এই নিয়ে একটু কথা। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, মান নাজাত, বাঁচার পথ কি, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? তখন তিনি তিনটা কথা বললেন। তিনি বললেন, এক, আলজাম লিসানাক, মুখখান বন্ধ রেখো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। দুই, আলজাম বাইতাক ওয়ালিয়াসা বাইতুক, বাড়ি প্রশস্ত করো, বাড়িতে থাকো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। তিন, অবকালা খাতেতে, পাপের জন্য কাঁদো, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। তিনটা কথা বললেন। মুখেই সব সমস্যা। আল্লাহর নবী বললেন, মানুষ যদি অজু করে মুখমণ্ডল ধয়, তাহলে মুখমণ্ডলের মাধ্যমে যত পাপ হয়েছে সব ঝরে যাবে। যখন অজুতে মানুষ কোণে পর্যন্ত হাত ধৌত করবে, হাতের মাধ্যমে যত পাপ হয়েছে সব পাপ ঝরে যাবে। যখন মানুষ পা ধৌত করবে, তখন পায়ের মাধ্যমে যা পাপ হয়েছে সব পাপ ঝরে যাবে। এখন লোকটা অজু করে মসজিদের দিকে যাচ্ছে, তোর তো আর কোনো পাপই নাই, তাহলে সমাজ দিয়ে কি হবে, নামাজ দিয়ে কি হবে? তো নামাজটা তার জন্য এখন নফল, মান বৃদ্ধির জন্য হয়ে যাবে, মান বেড়ে যাবে। অজু যখন মানুষের ভালো হবে, তখন অজুতেই সব পাপ ধুয়ে গেছে। আমি যে কথা বলতে যাচ্ছি সেটা আবার একটু দেরি হচ্ছে। সব পাপ অজুতে ঝরে যাচ্ছে। মুখের পাপ নিয়ে কথা বলছিলাম। মুখ বন্ধ রেখো, জাহান্নাম থেকে বেঁচে যাবা, এটা হলো কথা। জাহান্নাম থেকে বাঁচার পথ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নাম্বার কি বললেন? মুখ বন্ধ রেখো, মানে ভালো কথা ছাড়া বলিও না। দুই, বাড়িতে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না। ঘন্টার ঘন্টা দোকানে বসে গল্প করেন কেন? বউ নাই বাড়িতে? বউ না থাকলে বিবাহ করেন, কাজ শেষ চলে যাবেন বাড়িতে। একরাহুল কালামাবাদ আলী সাহেব, একরাহুল নওমা কাবাল আলী সাহেব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরালো ঘোষণা দিয়েছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এশার সালাতের পরে কথা বলা ঘৃণিত কাজ। এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণিত কাজ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পরে গল্প করাকে ঘৃণা করি। এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করি। এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করি। মানুষ মুখ বন্ধ রাখলে জাহান্নাম থেকে বাঁচবে, বাড়িতে থাকলে জাহান্নাম থেকে বাঁচবে, পাপের জন্য কাঁদলে জাহান্নাম থেকে বাঁচবে। তো আল্লাহর নবী বললেন, অজুতে মুখ ধুইলে মুখের পাপ শেষ, অজুতে হাত ধুইলে হাতের পাপ শেষ, অজুতে পা ধুইলে পায়ের পাপ শেষ। তো পাপই তো নাই, তো এখন ওই লোকটার নামাজ কি হবে? বলে ওর সালাত দিয়ে এখন তার মানটা বেড়ে যাবে, এখন দামি জান্নাত পাবে। তো অজু খুব ভালো জিনিস। তো এক মিনিট এখানে একটু কথা বলি, আবার ফিরে আসছি ইনশাআল্লাহ। আল্লাহর নবী বললেন,
আমি কি তোমাদের একটা কথা বলে দিব না, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আমরা বললাম বালা, হ্যাঁ বলেন, বলি তো, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, সেই কথা তো আমরাও শুনতে চাচ্ছি, বলেন আপনি। তখন আল্লাহ নবী বলছেন, শোনো, এসবাগল অজু, ভালো করে অজু করো, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, পায়ে হেঁটে মসজিদে যাও, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, এক সালাত আদায় করেছ, আর এক সালাত আদায় করা লাগবে, সে অপেক্ষায় থাকো, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। একদা আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, মোহাম্মদ, আল্লাহ আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে, জিবরাইল আমাদের নবীকে ডাকতেন মোহাম্মদ বলে, আর সাহাবীগণ আমাদের নবীকে ডাকতেন আল্লাহর নবী। আল্লাহর নবী যাবেন, আল্লাহর নবী খাবেন, আল্লাহর নবী এখন কি আপনি এখানে বসবেন? তো সব এখন উল্টে গেছে, ভারত বাংলাদেশ পাকিস্তানে উল্টে গেছে। ভারত পাকিস্তানে এখন মানুষজন বলছে বাংলাদেশে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুজুরে পাক। সাহাবী বললেন একটা, আর বাংলাদেশের সব জনগণ হুজুর মাওলানা সাহেব কি বলছেন আরেকটা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আরো কত কি, একটা চলবে না। আল্লাহ বলছেন, মোহাম্মদ জি, ওপরে হইচই হচ্ছে, কি নিয়ে বলতে পারেন? হ্যাঁ বলতে পারি। কি নিয়ে? ফিল কাফারা, আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে, কি নিয়ে? সেই নিয়ে আলোচনা হচ্ছে। কি সেগুলো? এক, এসবাগুল অজু, ভালো করে অজু করলে আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে আদমের ছেলে মেয়ের পাপ মিটে যাবে। 3, সলাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে। আর আমাদের মুসল্লিরা, অনেক যুবকেরা মসজিদে আগে যায়, সালাম ফিরলে পরে যায়, সালাম ফিরলে লাফ দিয়ে ওঠে। তাসবিহ তাহলিল জিকির আজকারের প্রয়োজন নেই, এতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই কথা বলার পরে এখন আল্লাহ নবী বলছেন, মান ফালা হাদা মাতা বে খাইরিন ও আশাবে খাইরিন। ও যদি এমন করে, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, দুটাই সমান সমান। পরের বাক্যে বলছেন, ওয়াকামিন খাতিয়াতিহি কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু, এতে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এতে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। এতে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। মানে কি? নিষ্পাপ হয়ে যায়। কি করলে মনে থাকবে না মনে হয়? 1, সুন্দর করে উজু করলে। 2, পায়ে হেঁটে মসজিদে গেলে। 3, সলাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে। মনে থাকবে না মনে হয়? আরো একটা কথা ঢুকছে, সেটা হলো এই কথার মধ্যে কথা বেড়ে যাচ্ছে। আল্লাহ নবী আরো 2টা জায়গাতে বলেছেন নিষ্পাপ হয়ে যায়। তার একটা বলেছেন, কেউ যদি হজ করে, হজটা যদি কবুল হয়, তাহলে ও নিষ্পাপ হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। আর আরেকটা, কেউ যদি অসুস্থ হয়, বিছানায় পড়ে থাকে, তারপরেও যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। মনে থাকবে না মনে হয়? আর না হলে কথা শেষ করি, এটি মনে থাক। এবার ফিরে যায়, মনে থাকবে? 3 শ্রেণীর মানুষ নিষ্পাপ হয়ে যায়। তার 1 শ্রেণীর মানুষের জন্য 3টা কাজ।
এখন যেটা বলছি বলেন তো, তিনটা কাজ কি কি? ভালো করে অজু, পায়ে হেঁটে মসজিদ। হ্যাঁ বাচ্চা, কাজ দেখাচ্ছ আমাকে। আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন না, আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করছি কিছুক্ষণ সময় অপেক্ষা করেন। আমিও ক্লান্ত, লম্বা কথা সময় বলবো এটা আমার পরিবেশ অনুকূলে আমি বুঝি না। তো আলহামদুলিল্লাহ যতটুকু বলছি আপনি দাঁড়িয়ে থেকেই শোনেন, এক পায়ে দাঁড়িয়ে থাকেন আপনি। আমি আপনার জন্য এসেছি, দয়া করে আপনি আমাকে কোনো কাজ দেখাবেন না। তাতে তিনটা কাজ আছে, আর একটা হজ কবুল হলেই, আর একটা অসুস্থ হয়েও বলছে আলহামদুলিল্লাহ। এখন তো মানুষের অসুস্থ হলে দেরি করে না, খালি বলছে সিঙ্গাপুর, খালি বলছে ভারত, ভাই চেন্নাই, কোথায় যাবে অসুস্থ? অসুস্থ হয়েছে, একটু থামেন, দু একদিন পাপটা ঝরতে দেন। আল্লাহ নবী বলছেন যে যার অসুখ হয়, জ্বর হয়, তো তার পাপটা ঝরে যায়, একবারে মুছে যায়। ওইভাবে কামারের হাপরে লোহা দিলে ওই লোহাতে যত ময়লা আছে হাপরে দিয়ে যখন এটা লাল হয়ে যাবে তখন সব ময়লা এগুলো কী হয়ে যায়? ঝরে যায়। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, এটা আমি বলিনি, ওই হাপরের লোহাতে যে ময়লা যেভাবে ঝরে যায়, স্বর্ণ চাঁদিতে যেভাবে ঝরে যায়, মানুষের অসুখ হলে মানুষের পাপ সেভাবে ঝরে যায়। এ কথা তো আর আমি বলিনি, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার ফিরে যাই, মুখ ধুলে মুখের পাপ নেই, তো মুখের পাপ, ওই যে ছেলেটার হাতে বড় মোবাইল আছে, শুধু খালি প্রেমের গল্প করে, কত যে জেনার গল্প করে, আল্লাহুস সামাদ, মুখখান খালি জেনা নিয়ে ব্যস্ত। আর কত বেটি ছেলের যাতে সাথে সম্পর্ক আছে, আর ওই নোংরা বেটি ছেলেটা দুনিয়ার শয়তান, ওরও যে কত ছেলের সাথে সম্পর্ক আছে আল্লাহই ভালো। দুইজনই একবারে জেনার মাঠে হন্যা হয়ে লেগে আছে, একজনের সাথে কথা শেষ করে আর একজনের সাথে কথা শুরু করে, মোবাইলে চলছে, আর ল্যাংটা মেয়েকে দেখছে, এর উলঙ্গ পুরুষ দেখছে, ওই ল্যাংটা মেয়ে দেখছে। জাহান্নাম কত নিকটে, জাহান্নাম কত নিকটে। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি দুঃখিত, আমি আফসোস করে বলে যাচ্ছি, আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে, এটি আমার ভয়। আমার উম্মাত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। বাপ এক ঘরে গোপন পাপ করে, বেটি আর এক ঘরে গোপন পাপ করে। অজু করলে মুখের পাপ ঝরে যাবে। মুখ সমান তিনটে, চোখ, চোখে যা দেখেছেন, চোখে তো দিন রাত উলঙ্গ মেয়ে দেখছেন, দিন রাত জেনা দেখছেন, মাথায় টুপি আছে, দোকানে বসে আছেন, আর দোকানে তো ল্যাংটা মেয়ে নাচছে। সেটা আপনার জন্য কেমনে মানায়? আপনার চরিত্রটা কিভাবে মেনে নিল? চোখ দিয়ে যা হয়েছে মুখের সাথে, দুই কান হলো মুখের সাথে, কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ার গান চলছে, তাহলে কানে পাপ হয়, মুখে পাপ হয়, চোখে পাপ হয়। আল্লাহ নবী বলছেন, আইনা না তাজনা না জেনা হুমান নাজর, দুই চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, ওজনানে জেনা হল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, জেনার লেসানা নুতক, জিবার জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা। পৃথিবীর মানুষ মুখ কন্ট্রোল রেখো, জান্নাত হবে, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। দুই, বাড়িতে থাকো, বাইরে যায় না। এইখানে আর একটা কথা বলেনি, আল্লাহর নবী বলছেন যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই, ওরা যাবেই জান্নাতে। এক, পাপের জন্য যে কাঁদে, ওই হাদিসটার শেষ বাক্যটা। তো আল্লাহর নবী বলছেন, লাইন ইয়ালেজার রাজুলু বাকামিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালেজাল লাবানু ফিদ দারে, গাভীর বান, গাভীর বান ওই
ওলানের বাট ধরে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন তার মানে ও জান্নাতে যাবেই, তার মানে ও জান্নাতে যাবেই। আল্লাহর ভয়ে যার চোখের পানি ঝরে সে জান্নাতে যাবে। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, তার এক শ্রেণীর মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। তো কাঁদে যে সে জাহান্নামে যাওয়া এমনি অসম্ভব, দুধ ওলান বাট থেকে চাপ দিয়ে বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। কথা বোঝা যায় না নাকি? দুই, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে, দিন ধর্মের কাজ করে যে। তিন, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে। এইবার অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে। এবার তোমার বড় মোবাইল চলবে, এবার তোমাদের বাড়ির টিভি চলবে, এবার তুমি মহিলা কলেজের প্রিন্সিপাল, এটা হলো। জামিয়া সালাফিয়াও তো মহিলারা আছে। এদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, প্রায় ৫,০০০ ছেলে মেয়ে পড়াশোনা করে। আপনাদের দিনাজপুরে এটাই কম, এটা প্রায় ২০ বিঘা জমির উপরে। জানেন নাকি? একদিন যাবেন, ভুলে ওই রাস্তা দিয়ে চলে যাবেন, দেখে আসবেন। বিশাল প্রতিষ্ঠান এটাও, আপনাদেরটাও। ছোট চোখে দেখে কি হবে, হিংসা টিংসা করে কি হবে? ও বাড়তেই থাকবে, তখন হিংসা আরও বাড়বে। ভালোবাসেন, সম্মেলন হলে যাবেন, ভালো লাগবে, নিজের প্রতিষ্ঠান। উত্তরবঙ্গের জন্য জামিয়া সালাফিয়া তৈঘরা বিরল দিনাজপুর। জামিয়া সালাফিয়া প্রায় ৫,০০০ ছেলে মেয়ে পড়াশোনা করে, ৩০০ জন শিক্ষক শিক্ষিকা। যখন তখন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকরা এসে এখানে শিক্ষকতা করেন। ৪ জন চলমান মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচার শিক্ষকতা করছিলেন আপনাদের জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীতে। আজকে তারা দেশ ত্যাগ করলেন। ৪ জন। ইন্ডিয়ানগুলো সবসময় আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এইভাবে নিজেকে ধ্বংস করিয়েন না। মুখকে কন্ট্রোলে রাখেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। চক্ষু নিচু করুন, জান্নাত হবেই। মানে এইসব মোবাইল ব্যবহার করা ত্যাগ করুন। আমার কাছে একটা ওই বাটনওয়ালা মোবাইল আছে, বড় মোবাইল তো আমি ব্যবহার করতে পারি না। আপনি আমাকে বলেছেন আব্দুর রাজ্জাক সাহেব আমার নামটা সেভ করে রাখেন, আমি তো শুধু অন করতে পারি, রিং হলে টিপতে পারি, আমি তো সেভ করতে পারি না। তখন আপনাকে আমি কি উত্তর দেব বলেন? আপনার নাম তো আমি সেভ করতে পারি না। জামিয়া সালাফিয়া চলে এইভাবে, প্রতি মাসে বেতন লাগে ৩২ লক্ষ, প্রতি বেতন লাগে ৩২ লক্ষ। এই মোবাইলে মানুষের সাথে যোগাযোগ করি। জামিয়া সালাফিয়ার আদায় রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না, শিক্ষক এটা করতে পাবে না। ওটা আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান। আপনাদের যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, ওটা প্রায় ১০০ বিঘা জমির উপরে, প্রায় ১০০ বিঘা। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বললেন আমার উম্মতের ধ্বংস নেমে আসবে ৩টি পাপের কারণে। আমার উম্মতে ৩টে বিপদ আসবে ৩টা পাপের কারণে। আমার উম্মতের উপরে ৩টে বিপদ নেমে আসবে ৩টা পাপের কারণে। ১, ভূমিকম্প হবে। ২, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, বানর। খুব কঠিন কথা। ৩, সমস্যা নেমে আসবে, জিনিসপাতির দাম বেড়ে যাবে, মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, কোথাও কেউ শান্তি পাবে না।
আমার উম্মতের উপরে 3টা বিপদ নেমে আসবে। 1 ভূমিকম্প, 2 আকার আকৃতি পরিবর্তন, সন্ধ্যা থাকবে মানুষ, সকালে হবে বানর সুর, 3 সমস্যা। পাপ 3টে। 1 এজা শারিবুল খমুরা, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গরু, এগুলো, আরও মদ, পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি। আমি কোনোদিন এগুলো বলিনি, হালাল বলিনি। আমি কোনোদিন পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি, মেরিন্ডা এগুলোকে আমি বলেছি মদ। যারা বলেছে মদ নয়, আপনি তার কথা শুনে খান। আমি বলেছি সব মদ, এর ব্যবসা হারাম। আমার উম্মত যেদিন নেশাদার দ্রব্য পান করবে, সেদিন 3টা বিপদ নেমে আসবে। 2 জাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। কাপুরুষ দিন রাত আপনার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে কেন? কি স্বভাব তোমার? কিসের পড়াশোনা করেছ? তোমার বিদ্যার দিকে তাকালে আমাকে ঘৃণা হয়। কি পড়াশোনা করেছ? কি দেখাতে চাও আমাকে? তোমার বাপ চাচ্ছে তুমি বড় ডাক্তার হবা, তুমি তো ডাক্তারকে চিনো। ও 3 লাখ টাকা বেতন পায়, তারপরেও ওই ওষুধ কোম্পানির ওই প্রেসক্রিপশনে ওই ওষুধ লেখে যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে। তো চোর, ওকে দিয়ে কী হবে? জামিয়া সালাফে পড়াশোনা করেন, শিরক বেদাত জানতে পারবেন, রুজিও হবে, রুজিও হবে। ডিসেম্বরে ফর্ম নেবেন, 1 জানুয়ারি ভর্তি হয়ে যাবেন, রুজিও হবে, শিরক মুক্ত, বিদাত মুক্ত জীবন। ভাই ছেলে, কি দেখাতে যাও তুমি? আজ থেকে তোমার মোবাইলে জিন্দিগিতে আর কোনোদিন যেন মেয়ে না নাচে, তুমি তোবা করে উঠবে এখান থেকে। তোমাকে আরো আমি বলছি, যত মেয়ের সাথে তুমি কথা বলো, মেয়েদের নামটা ভুলে যাও। এভাবে মারিয়াম যেমন বলেছিল, আমি হয়ে যেতে চাই নাসিয়া মানসিয়া। আহারে, আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? জাতি আমাকে বলবে, ছি 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 ছি, জেনা করে সন্তান নিঃস্ব, তুমি বাইতুল মুকাদ্দাসে থাকো, মসজিদে, তুমি মসজিদ ঝাড়ু দাও, তোমার স্বভাব এত খারাপ। তোমার মা তো জেনাকার ছিল না, জেনাকারিনী ছিল না, তোমার বাপ তো জেনাকার ছিল না, তুমি অবৈধ সন্তান নিঃস্ব। আমি এটা কি দিয়া বুঝাবো? পৃথিবীতে আমি এমন হয়ে যেতাম, নাসে মানসে কেউ জানতো না মারিয়াম কেটা, মারিয়াম যে কে এটা কেউ জানতো না। দুঃখ করে এ কথা কে বলছে? মারিয়াম বলছে। মারিয়াম সন্তান বুঝাতে পারবে না জাতিকে, কেন? মারিয়ামের স্বামী নেই। তো স্বামী যে নেই, তো জাতিকে সন্তান কি দিয়ে বুঝাবে? কথা আমার বুঝতে পারেন না নাকি? তখন মারিয়াম বলছে, অত লজ্জা, মানুষে লজ্জা দিবে তো বেঁচে থাকার চেয়ে না সে মানছে আমি হারিয়ে যাব, কেউ জানবে না। এই ছেলে, মারিয়াম জন বলছে যে আমি হারিয়ে যাব, কেউ জানবে না, ওই বেটি ছেলেটার নাম্বার তুমি এভাবে ভুলে যাওয়া, তুমি আর কোনোদিন মনেই করবে না। যে তোমাকে কবর দিবে, তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার বংশকে ধ্বংস করবে। ওকে চিনো না? ও তো নারী। আমার মা বলতো, আমার মা, নারী 3 জানের বড়ি, নারী 3 জানের বড়ি। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও নারী জাতি, তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন কষ্ট পাচ্ছেন নাকি? থামেন, আপনাকে আগে অনেক উপরে করে দিই, তারপরে কথা বাড়াবো। অনেক উপরে করে দিই, আপনি দুশ্চিন্তা ভোগ করবেন না। এদিকে দেখেন, আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো,
কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা বেটি লালন পালন করে বিবাহ শাদী দিয়ে দিবে, তাহলে আমি আর ওই দুইটা মেয়ের বাপ জান্নাতে একসাথে থাকবো। এভাবে তখন আঙ্গুল দুটা জমা আছে। আর কেউ যদি এতিমের লালন পালন করে, এতিম, জামিয়া সালাফে 519 জন এতিম অসহায় আছে, তো কেউ যদি এতিমের লালন পালন করে তাহলে আমি আর সেই লোকটা জান্নাতে এভাবে থাকবো, তবে পাশাপাশি ফাঁকা রাখলেন। আবার বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি 3টে মেয়ে লালন পালন করে, 3টে বেটিকে বিদ্যা শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, বিবাহ শাদী দিয়ে দেয়, তাহলে বিচার মাঠে মেয়ে 3টে থাকবে মধ্যে, ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে বাপ। মেয়েরা বলবে আল্লাহকে যে আমরা অন্তরাল, আমার বাপ জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে, তারপর আমরা এখান থেকে সরব। এই যে আমরা অন্তরাল, আল্লাহ নবী বলছেন যে কুন্নাল্লাহু সিতরান মিনান নারে, মেয়েরা অন্তরাল হয়ে যাবে। ও তো বোকা, একটা মেয়ে হয়েছে বেটি, তখন মুখখান কালো, 2টা যখন বেটি হয়েছে তখন দাদি বলছে কি করবি রে, ডিপিএস খোল না হয়। তো 3টে বেটি হয়েছে যখন, তখন নানি দাদি বলছে বউ তালাক দে, এটা হবে না। নানি দাদির কথা, বউ তালাক দে, এটা দিয়ে হবে না। কেমন স্বভাব, কেমন পৃথিবী! আল্লাহ নবী এভাবে বলছেন। উপস্থিত দিনী বৈঠকের দিনী বোন শোনেন, এই সম্মান শুধুমাত্র নারীদের, পুরুষের এই সুযোগ নেই। 10টা ছেলেকে কেউ যদি মাস্টার ডিগ্রি পাস করায়, 1 পয়সা বাপের উপকার নেই। তো বাপ পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য, জন্ম দিয়েছে এই জন্যই। 7 দিনের দিনে একটা আকিকাতে ছাগল জবাই করতে হবে, প্রয়োজনে ভিক্ষা করে। আকিকা দিতেই হবে তার বাপকে। জন্মের 7ম দিনে 1 ছাগল জবাই করবে, কানা হোক, ন্যাংরা হোক, চোকালা হোক, টেরা হোক, 2 মাসের হোক, 1 মাসের হোক, ছাগল জবাই করতে হবে। ছাগল ছাগে, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি। 2 নাম রাখতে হবে। 3 মাথার চুল নেড়ে করতে হবে। 4 চুল সমপরিমাণ রূপা তার টাকা দান করে দিতে হবে। থাকলো কুরবানি, তো ভিন্ন জিনিস, ওটা হলো নেকির জিনিস। চোখ ভালো কিনা দেখো, কান ভালো কিনা দেখো, খুর ভালো কিনা দেখো, লেজ ভালো কিনা দেখো, মোটা তাজা কিনা দেখো, ঝকঝকে কিনা দেখো, সব দেখে শুনে সারা দিন দেখো। খালি পা দেখো, একবার কান দেখো, একবার চোখ দেখো, একবার লেজ দেখো, একবার হাঁটিয়ে দেখো, মোটা তাজা কিনা দেখো, একবার সুন্দর ঝকঝকে হতে হবে। তার নাম কুরবানি, তার নাম কুরবানি। বুঝা জানে না কি কথা? আর আকিকার নাম কি? টেরা, কানা, 2 মাসের, 1 মাসের, 7 দিনের দিন চাঁপাই নবাবগঞ্জের ভাষায় ওকে তো আকিকা দিতে হবে, ওর বাপকে দিতে হবে, মানে দিতেই হবে। রংপুর, দিনাজপুর, এটা মেয়েরাকে জমি দেয় না, বাপকে দিতে হবে। এই কথাটা চট করে মাথায় আঘাত করছে। মানে মেয়েকে জমি দিতে হবে, বোনকে জমি দিতে হবে, বোনকে জমি দিতে হবে, মানে ওর বাপকে দিতে হবে, দিতেই হবে। 15 শতক জমি রেখে গেছে বাপ, 10 শতক নিবে ভাই, আর 5 শতক নিবে বোন। তো বোন বিকেলে নিবে আর ভাই সকালে নিবে, এরকম কি নাই? একসাথে, একসাথে। তো আপনার আব্বা 10 বছর হলো মরা, জমি দেন নিজে। আর আমাকে বলেন, আমি আমার বাপকে কবর দিয়ে এসে জমি ভাগ করে খাওয়া দাওয়া করেছি। যদিচ আমি এক একটু টুকটাক জমি চিনি, আমার ছোট ভাই যেটা বরিশাল মডেল কলেজের শিক্ষক, ও জমি চিনেই না, ও আমরা জমির খোঁজ খবরও রাখি না। আমার মা যেটা মনে করেছে যে জমি বোনদেরকে দিতে হবে, বেটিরাকে,
তো আমরা ভাগ করে দিয়েছি, আর ওরা সবই থাকে খায়, ভাগ জানা না যে ভাগ করেছি। কে কি পাবে, কে কোথায় নেবে, এটা একদিনই সেদিনই ঠিক করে আমরা বাড়ি থেকে বের হয়েছি। এটা দিনাজপুর, তো সেই জন্য বললাম। আব্দুর রাজ্জাক সাহেব, দিনাজপুর বলতে কি বোঝাতে চান? দিনাজপুর বলতে বোঝাতে চায় যে যৌতুক নিয়ে বিবাহ করে, নোংরা স্বভাব ও কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। দিনাজপুর রংপুর বলে বোঝাতে চাইছে বোনকে জমি দেয় না। তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বেটা, আমি বক্তব্য দেব না। সিঁড়ির বন্দরে শেষ। তোমার বাপকে বলে দিও ফুফুর জমি ভাগ্যে খেয়ে পরকাল হারাতে রাজি নয়। ভাগ্য নিয়ে এসেছি আব্বু, এমনি আসেনি দুনিয়াতে। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো। ফুফুর জমি খাবো না। 24 ঘন্টার মধ্যে যৌতুকের টাকা ফেরত দিতে হবে। 24 ঘন্টায়, আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। মোটরসাইকেল, সাইকেল, খাট খাটলা, চৌকি বাক্স সব ফেরত দিতে হবে। সরিষা সম পরিমাণ আপোষ নেই। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট সব একই স্বভাবের মানুষ। পরের টাকার উপরে এত আপনার মাথায় হিসাব কেন? ছেলে দিন মজুরি করে খাবে, এই পথে কেন আপনি? নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, পরিবারকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবেন চলেন। এই ছেলে, একটু খেয়াল করবেন, ওইখানে কথাটা যেন তিনটে ভালোভাবে মনে থাকে। তিনটা পাপের কারণে বিপদ তিনটা নেমে আসবে। 1, নেশাদার দ্রব্য পান করবে। 2, মেয়েরা যখন নাচবে। 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব দোকানে বাজনা বাজে, সব বাড়িতে বাজনা বাজে, সব মোবাইলে বাজনা বাজে। তাহলে তিনটেই পাপ চলমান পৃথিবীতে, বাংলাদেশে, দিনাজপুরে এখন বিপদ আসছে, ঘনি আসবেই। খুব সাবধান থাকতে হবে। কই আমাদের তো বাজনা ছাড়া চলে, বাজনা তো আমরা সহ্যই করতে পারি না। 1978 সালে নাচর ট্রেন স্টেশনের উপর দিয়ে যাচ্ছিলাম, তো ট্রেন স্টেশনে যারা পান বিক্রি করে ওরা চিনে ফেলেছে, রোজ যাই মৌলানা শীষ মাহমুদ সাহেবের খাবার নিয়ে যায় দুপুরের। তো একটা আমাকে পান দিয়েছে, তো পানটা আমি মুখে দিয়েছি। আমি প্রতিষ্ঠানে মাদ্রাসাতে ঢুকতেই শীষ মাহমুদ সাহেবের সাথে দেখা, বড় মৌলানা। তিনি বলছেন যে ওহো, আমি তো মনে করছিলাম তুই পড়াশোনা করে বড় আলেম হবি রে, তুই পান খাচ্ছিস, পান খেয়েই বেড়াস। উনি যখন এইভাবে আমাকে বললেন, তখন 78 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আর আমি পান মুখে দিই। ওর হালাল হারাম পরে, আমি মুখেই দিই না। ওর হালাল হারাম পরে, আমি মুখেই দিলে। যে আমি পানটা মুখে দিলাম সেই জন্য তিনি এভাবে বললেন, যেটা আমি চাইনি। সম্মানিত দিনী ভাই বোন, পরিবারকে আপনি জাহান্নাম থেকে বাঁচাবেন কিভাবে? মান কানাত লাহু ওয়ালিদা, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, সে কাজের মেয়েকে যদি শিখিয়ে দেয়, সুন্দর বিদ্যা শিখিয়ে দেয়, কাজের মেয়েকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে ও ডবল নেকি পাবে। মানে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে শিক্ষা দিতে হবে। বিদ্যা, শিষ্টাচার, বিদ্যা, শিষ্টাচার, বিদ্যা, শিষ্টাচার, মূলত এই দুটা জিনিস। ওই হাদিসে এটা খুব ভালোভাবে প্রমাণিত হবে, জাবেরের হাদিসে, যেটা আপনার মনে আছে, বললে আরো ভালোভাবে মনে হয়ে যাবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে বাহির থেকে আসছি, এখন মদিনায় ঢুকবো। তা আল্লাহ নবী বলেন, এই শোনো, সবাই এখানে বসো, রাতে আমরা বাড়িতে, সকালে আমরা বাড়িতে যাব। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তাহলে নবী বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছ, তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ?
তো আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা বয়সের মেয়ে বিবাহ করেছি, যার বয়স মোটামুটি হয়ে গেছে, এরকম বিবাহ করেছি। তাহলে রাসূল বলেন, এই তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9টা মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আল্লাহ নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9টা মেয়ে রেখে, 9টা আমার বোন আছে। আক্রাহ আন আতাজাওয়াজা মিসলাহুন্না, আমি তাদের সমবয়সের ছোট মেয়েকে, আমি আমার বোনদের সমবয়সের ছোট মেয়েকে, বুদ্ধি কম এরকম মেয়েকে বিবাহ করতে চাইনি। 4টা কারণে। এক, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যাতে করে আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, লিতুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, লিতুরাজ্জিলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথা চুল চিরুনি করে পরিপাটি করে রাখতে পারে। 4, লিতাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, এই মেয়ে কথা বলছো কেন? মেয়ে মানুষ তুমি কথা বলছো কেন? আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। এখন কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে চড়ে চলে যায়, আপনি মুখ খুলবেন না, বুঝছেন? আপনার গায়ের উপর দিয়ে চলে যাক, আপনি মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখেন, একবারে চুপচাপ এক খেলে চেয়ে থাকেন। মা হলে 4টে জিনিস লাগে। 1, বাচ্চাকে বিদ্যা শিখাতে জানতে হবে। 2, বাচ্চাকে শিষ্টাচার শিখাতে হবে। শিষ্টাচার, আল্লাহ নবী বলছেন নবীগণের শিষ্টাচার 10টি। আল্লাহ নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য 10টি। আল্লাহ নবী বলছেন নবীগণের খাসলাত, স্বভাব 10টি। সব নবীর 10টি স্বভাব ছিল, সব নবীর 10টি বৈশিষ্ট্য ছিল, সব নবীর 10টি শিষ্টাচার ছিল। 1, এফাউল্লোহা, দাড়ি বড় করতে হবে, কেটে ফেলা হারাম, চেঁচে ফেলা হারাম। দাড়ি কেউ যদি চেঁচে ফেলে চোখের পাওয়ার কমে যাবে। দাড়ি কেউ যদি চেঁচে ফেলে তাহলে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। কেউ যদি দাড়ি চেঁচে ফেলে তাহলে তার উপরে অভিশাপ হবে। কেন? ওর মুখের দৃশ্যটা এখন মহিলাদের মতো হয়ে গেছে, এই জন্য অভিশাপ। তাহলে নবীগণের বৈশিষ্ট্য কি ছিল? দাড়ি ছেড়ে দাও, ছোট করাও হারাম, চেঁচে ফেলাও হারাম। আর চেঁচে ফেললে মহিলাদের সাদৃশ্য, এখন অভিশাপ হবে। হাদিস বুখারী মুসলিম। 2, কাসু সারেব, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা হবে না, মোচ থাকবে, ছোট সাইজের হয়ে থাকবে, মোচে ব্লেড ব্যবহার করা নিষেধ। কেঁচি দিয়ে কেটে ফেলতে হবে, পুরুষের পরিচয়। 3, কাসুল আজফারে, নখ কেটে ফেলতে হবে। এই মেয়ে, তোমার নখ বড় আছে নাকি? তোমার মা দেখে না? ওটা তোমার সৎ মা নাকি? তুমি যাকে মা বলছো সৎ মা নাকি? দেখো তো, তুমি ভালো করে বিবেচনা করে তোমার সৎ মা নাকি জিজ্ঞাসা করো তো তোমার মাকে। তোমার নখ বড় কেন? নখ বড় কেন? আল্লাহর নবী বলছেন নবীগণের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে। এই ছেলে, তোমার নখটা বড় কেন? এটা নবীগণের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। আমাদের মুসলিম মহিলারা নখে মেহেদি দিবে, হাতের নখে তো দিবেই, পায়ের নখেও দিতে হবে, হাতের নখে তো দিতে হবেই, পায়ের নখে দিতে হবে, দিতে বাধ্য, দিতেই হবে।
আল্লাহর নবীর কাছে একটা মহিলা একটা পত্র দিয়েছিল। তো আল্লাহ নবী পত্রটা হাতে নিয়ে মহিলার হাতের নিন্দা করলেন। তিনি বললেন, এই হাতটা পুরুষের না এই হাতটা নারীর? যদি নারীর হয় তাহলে মেহেদি নেই কেন? কি বুঝলেন বলেন তো দেখি? যদি মহিলার হাত হয় তাহলে হাতে কি থাকবে? মেহেদি থাকবে। পুরুষের থাকবে না। পুরুষ হাতে মেহেদি দিতে পাবে না। হাতের নখ তো দিবেই, পায়ের নখে দিতে হবে। আব্দুর রাজ্জাক বলেন, আমরা দিনাজপুরের মানুষ, আমরা শুনেছি আল্লাহ নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, সেই জন্য আমরা পায়ে মেহেদি দিই না। হ্যাঁ ঠিক, আল্লাহ নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, এ কথাই ঠিক। এর জন্য কি দাড়ি কোরআন মাজিদ হয়ে গেছে? দাড়িতে মেহেদি দেওয়া সুন্নাত। যদি এই কারণে আমরা পায়ে মেহেদি না দিই তাহলে আর 1 মিনিট, আল্লাহ নবী বলেছেন যেসব মহিলাদের হায়েজ হয়েছে ঋতু, যখন হায়েজের পরে গোসল করে পবিত্র হবে তখন তারা লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। হায়েজ থেকে গোসল করে যখন পবিত্র হবে তখন তারা লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। তা আতর যা আল্লাহ নবী দাড়িতে লাগিয়েছেন, এইবার ওটা একটা কাজ, এটা একটা কাজ। হ্যাঁ, আতর কোরআন মাজিদ হয়ে যায়নি, ই তো মূর্খ মানুষের কাজ। ই কোন কথা? উল্টা বোকামি, বিদ্যা না থাকার কথা। শুনুন, 10টা বৈশিষ্ট্যের একটা হচ্ছে বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা যাবে না। নারী পুরুষ একই হুকুম। বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, নারী পুরুষ একই হুকুম। 10টা বৈশিষ্ট্যের একটা হচ্ছে নিচের লোম পরিষ্কার করতে হবে অর্ধে টাইম 40 দিন, নারী পুরুষ একই হুকুম। মরার পরে কানে তুলা দিবেন, নখ কাটবেন, পরিষ্কার পরিচ্ছন্নতায় যাবেন, মোচ কাটবেন। তোমার মা এতদিন কোথায় গেছিল? এই বোকা ছেলে, এখন যা করবে সব বিদাত। অনেক দিন আগে এরকম জায়গাতে বক্তব্য দিতে ইসলাম, দিনাজপুরের কাছাকাছি। সেই দিন বক্তব্য দিচ্ছিলাম, তো আহলে হাদিসের মধ্যে বেদাত আছে। তো বলতে বলতে এমন বলা হলো যে 1 শ্রেণীর মানুষ আর আলেম ওলামা জ্বলে একবারে ছাই হয়ে গেল। মানে গড়ানে বেদাত বললাম, গড়ানে বেদাত। মরে মরে যান, যাই তো ওখানে কোরআন মাজিদ পড়া বেদাত। মরার সাথে সাথে মুখখান ঘুরিয়ে দিতে হবে, এটা হলো বেদাত। গোসল দিতে হবে অজু দিয়ে, তো এখন গোসল দেওয়ার পূর্বে পেট চেপে পেশাব পায়খানা বের করছে, এটা হলো বেদাত। এখন তারপরে মোচ ছোট করছে, এটা হলো বেদাত। এখন নখ কাটছে, এটা হলো বেদাত। এখন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যাচ্ছে, এটা হলো বিদাত। তারপরে ওকে গোসল দিতে হবে ডান কাতে রেখে দিয়ে, মানে বাম কাতে রেখে দিয়ে ডান কাতের উপরে পানি ঢেলে দিয়ে তাকে গোসল দিতে হবে। তারপর 3টা কাপড় লাগাতে হবে, মহিলার 5 কাপড় চলবে না, এটা হলো বিদাত। বিদাত বলতে বলতে একবারে মাঠ দুর্বল হয়ে গেল, সবই যে বেদাত। তারপরে লাশ রেখে এভাবে বক্তব্য দেওয়া যাবে না, শুধুমাত্র বলা হবে ঋণ থাকলে আমি তার বড় ছেলে বলছি ঋণ পরিশোধ করে দেব, আমি তার বড় ভাই বলছি, ছোট ভাই বলছি ঋণ পরিশোধ করে দেব, এছাড়া কোনো কথা নেই। তারপর লাশ আগে যাবে, কেউ আগে যেতে পাবে না, এই কথা বলা বেদাত। 4 বার খাট নামাতে হবে, এই কথা বলা বেদাত। তারপরে কাঁধ পরিবর্তন করতে হবে, এই কথা বলা বিদাত। কবর লাশটা নিয়ে যে রাখার আগে কেউ বসতে পাবে না, এই কথা বলা বিদাত। তারপরে লাশটা রাখতে হবে পশ্চিম দিক থেকে, এটা চলবে না, পায়ের দিক থেকে ঢোকাতে হবে। তারপরে আপনার ডান কাতে রাখতে হবে, চিৎ করে রেখে দেওয়া বেদাত। বুকের উপরে হাত রেখে দিয়ে নামাজ পড়া দেখাচ্ছে, পাশে রাখতে হবে, এইভাবে দেখানো বিদাত। তারপরে অনেক মানুষ সবার জন্য এক ডালিতে মাটি নিয়ে হাত ধরিয়ে দিয়ে হাতে ছয়ে নিয়ে দিচ্ছে, এটা একটা বেদাত। তারপরে আবার এটা দিনাজপুরে নয়, সেটা কি? মাটি দেওয়ার সময়তে বলছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, এটা হলো বিদাত। তারপরে আবার তার পাশে বলছে এখন জবাব দিতে বলছে, জবাব দেন। আমি বলছি মান রব্বুকা, বলেন যে রব্বি আল্লাহ, ওকে বলে দিচ্ছে উপর থেকে।
তারপরে সবাই মিলে লম্বা দোয়া দিল হাত তুলে, এটা হলো বেদাত। তারপরে কয়দিন পরে মানুষকে খাওয়াচ্ছে, এটা হলো বেদাত। বেদাত বলতে বলতে মাঠ ঘায়ল হয়ে গেল। আসলে বেদাত কোনো পথ নাই, রাসূলের পথেই যেতে হবে, কোনো পথ নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনি আপনার ছেলে মেয়েকে শিষ্টাচার শিখান। শিষ্টাচার কি জিনিস? আপনার বাড়িতে একটা পট আছে, পট, বাচ্চার পেশাব পায়খানাটা হলো ঘোড়া। এই পট আমাদের বাড়িতে 3 মিনিট থাকতে পারবে না। 3 মিনিট হয় ভেঙে ফেলা হবে, না হয় ঘোড়ার মাথাটা কেটে দেওয়া হবে। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী চিলির বন্দরে বাড়ি, একটা আয়না কিনেছে, আয়না, সেটা হলো কাতল মাছ। এটা তো আমাদের বাসায় 1 মিনিট থাকতে পারে না। আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। আপনার স্ত্রী খাওয়ার জন্য প্লেট কিনেছে, তাতে আছে চিংড়ি মাছ। আদর্শ কাকে বলে? শিষ্টাচার কাকে বলে? আপনার স্ত্রী শোকেজে কাঁকড়া সাজিয়ে রেখেছে, আদর্শ কাকে বলে? আপনার বাচ্চার হাতে, মেয়ের হাতে, ছেলের হাতে খালি পুতুলে ভর্তি। আব্দুর রাজ্জাক সাহেব, মৌলানা সাহেবের বাড়িতে পুতুল দেখেছি, মৌলানা সাহেবের বাড়িতে পুতুল দেখেছি। মৌলানা সাহেবের সাথে কি সাথ আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বাড়িতে ঢুকলে পাত্র জাতীয় এমন কোনো কিছুতে ছবি মূর্তি থাকলে তাকে ভেঙে চৌচির করে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বাড়িতে ঢুকে যদি কাপড়ে কোনো জায়গাতে ছবি মূর্তি থেকেছে, কাপড়টা নিয়ে এভাবে টুকরা টুকরা করে ফেলতেন। বলতেন, আয়েশা, যারা ছবি মূর্তি করছে তাদেরকে পিটিয়ে আত্মা দিতে বাধ্য করা হবে। আয়েশা, ছবি মূর্তি যে ঘরে থাকে সে ঘরে ফেরেশতা থাকে না। তিনি দরজায় দাঁড়িয়ে যেতেন, ভিতরে ঢুকতেন না। আপনার বাড়িতে পুতুল থাকবে মানে, প্লাস্টিকের পুতুল থাকবে মানে, আপনি কি মনে করেন? আগে গিয়ে মেয়ের যত পুতুল আছে, যত অ্যালবামে ছবি আছে, যত মায়ের মারা গেছে মায়ের ওই পাসপোর্ট সাইজের ছবি আছে, তাকে টুকরা টুকরা করে ছিঁড়ে ভেঙে ফেলে যদি ঘুমাতে পারেন, তাহলে আপনি সত্যি মোমেন, অন্যথা আপনি একজন মুনাফেক। বক্তব্য শুনে আপনি মুনাফিকি করেন। আদর্শ কাকে বলে? শিষ্টাচার কাকে বলে? আপনার স্ত্রীর দরজাটা বন্ধ করতে জানে না, শিষ্টাচার কাকে বলে? আপনার স্ত্রী বলবে, আব্বু ডান হাতে গ্লাস ধরো, ডান হাতে, আব্বু ডান হাতে ধরো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর ডান হাত ছিল পবিত্র কাজের জন্য আর খাওয়ার জন্য। আল্লাহর নবীর বাম হাত ছিল লে খালাইহি ওয়ালে মিন কাযা, পেশাব পায়খানার জন্য আর অপবিত্র কিছুর জন্য। মিশরে যখন গাজা ফিলিস্তিনিদেরকে আমরা সাহায্য দিলাম, আব্দুর রহিম যেগুলো নির্ধারণ করেছিল, তো আমি এখন ওই সাহায্যের বক্সটা হাতে তুলে দিচ্ছি, তো সবাই খালি বাম হাতে নিচ্ছে, সবাই খালি বাম হাতে নিচ্ছে। এরা হলো অরিজিনাল আরবি, এরাই ওই জায়গার যেখানে মারিয়াম ছিলেন, এরাই বাইতুল মুকাদ্দাসের মানুষ, এরাই মাস্টার ডিগ্রি পাস মানুষ, এরাই আরবি মানুষ মূলত। এখানে সব নবীর ঘর। এবার সবাই বাম হাতে নিচ্ছে। আমি দেওয়া বন্ধ করলাম, 5 মিনিট ডান হাতে নিতে হবে, বাম হাত পেশাব পায়খানার জন্য বললাম। এমন বুঝলো, আমি যা বুঝেছি তার চেয়ে বেশি বুঝলো। তার মানে সবাই আরবি, আল্লাহর নবীর মুখের ভাষা ভালো বুঝলো। এবার যখন আমি দিলাম তখন বাম হাতেই নিল। বুঝা গেল না কথা? বলেন তো কেন নিচ্ছে বাম হাতে? অভ্যাস, জাযাকাল্লাহ খায়ের, অভ্যাস। সে অভ্যাসের কাছে টিকতে পারে না, সে অভ্যাসের কাছে টিকতে পারে না। ও আরবি মানুষ, আরবি বুঝে, এটা নবীর কথা। এরপরে নেওয়ার সাথে বাম হাতে নিচ্ছে কেন? সে অভ্যাস। সে বাম হাতে খায়, বাম হাতে চা খায়, বাম হাতে খায়, বাম হাতে জিনিস ধরে, মানুষকে বাম হাতে দেয়। এই যে বিমানবালাগুলো ডান হাতে এদেরকে দিচ্ছে, বাম হাতে এদেরকে দিচ্ছে। এখন কোনো লোক যদি বলতে, বেটি ছেলে মানুষ, বাম হাতে ছুঁচো, পানি খরচ করো, এবার বাম হাতে দাও, কেন শরম পাও না? তাহলে তো হতো, তাহলে নবীর কথা হতো। বললে কে? আমি বলি তোমার জিনিস আমি নিব না, আমার আর খাওয়ার দরকার নাই আজকে। যদি ওর সিরিয়ালে বাম হাত পড়ে তা আমি বলি যে না, আমি আজকে খাবো না, ওটা আমি লাগবে না। আর যদি সিরিয়াল আমার ডান হাত আছে তা আমি নিই।
বাম হাতে দিচ্ছে। শিষ্টাচার কাকে বলে? আল্লাহর নবী আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে, এই জন্য বয়সের মেয়ে বিবাহ করেছি, কম বয়সের মেয়ে বিবাহ করিনি। আল্লাহর নবী আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখবে, কাপড় চোপড় ঝকঝকে করে। আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিবে। শিষ্টাচার। আদর্শ পরিবার কাকে বলে? স্ত্রী যদি মার খায় আদর্শে, তাহলে পরিবার ধ্বংস হয়ে গেছে। শুনুন, ওই স্ত্রী হলো হস্তিনী বউ, এ দিয়ে সংসার চলবে না। আমি তালাক দিতে বলিনি, তবে আপনি চেষ্টা করেন চলে কি না। যদি শেষ পর্যন্ত নাই চলে, তাহলে এ বউ রাখা যাবে না, এ কথাই ঠিক। ওকে দিয়েই পরিবার কন্ট্রোল হবে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আমি আপনাকে একটা কথা বলে আপাতত আজকের মতো শেষের দিকে কাছাকাছি চলে যাই। আপনার উপরে যদি খুব কঠোরতা হয়ে থাকে, তাহলে আপনি মনে কিছু নিয়েন না। এদিকে দেখেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। আর একটা কাজে, এই ছেলে থামো, বসো, আমি কি দোয়া পড়েছি? আর এই যে পত্রিকা আবদুল্লাহর যে বই আছে, তুমি আবদুল্লাহকে ভালোবাসো, আমিও ভালোবাসি, আমিও তার বক্তব্য শুনতে চাই। তো আবদুল্লাহর বই আছে আপনার ওই মিন্নাতুল বাড়ি, বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা। আর রংপুরের মহিলা বই লিখেছিল বেগম রোকিয়া, অবরোধবাসিনী। তো রংপুরের আর একজন মহিলা বই লিখলো কেন হব অবরোধবাসিনী। তাহলে দেখতে হবে না, রংপুর বাড়ি দুইজন দুই রকম লিখলো কেন। আর আমি খাকসার যা টুটা ফাটা লিখি, হাত তুলে দোয়া করার ব্যাপারে আছে, সেটা নেবেন। আর ইতেশাম পত্রিকা সবাকে নিয়ে যেতে হবে, কেউ ইতেশাম পত্রিকা ছাড়া যেতে পাবেন না। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজানের রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। আর আপনি যখন ওযু করে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তখন আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। সম্মানিত দিনী বোন, মনে কিছু নিয়েন না। 5 ওয়াক্ত সালাত আদায় করেন, স্বামীকে হালাল রুজির জন্য বলেন, আর কোরআন তেলাওয়াতে অভ্যাসী হন। আর কোথাও আড্ডা পিটে কারোর সাথে গল্প করিয়েন না, জান্নাত হবে ইনশাআল্লাহ। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটা গল্প করা চিরদিনের জন্য হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ। আমি আপাতত এই পর্যন্ত বলে আজকের মতো কথা শেষ করছি।